رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واصلح حياتي قرآن رحمن আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি কোনো রান্নাবান্না বা কোনো কাজকর্মের ব্লগ নিয়ে আসিনি, এসেছি এই ওয়ালটাকে আমি একটু ডেকোর করব। যে হলুদ কালারের একটা ওয়াল দেখছেন সেটা কোনো ওয়াল না, এটা হচ্ছে আমার বুক সেলফের পিছনের পার্টটা আর কি, পিছনের যে বোর্ডটা লাগানো সেটাই। তো এটাও আমি একটু ডেকোর করব, আর সাইডে যে সাদা ওয়ালটা সেটাও ডেকোর করব। আর বুক সেলফটা হচ্ছে সামনের দিকে, মানে ড্রয়িং রুমে। তো এই বুক সেলফের পেছনে আমি একটু এঁকে নিয়েছি, একটু লিখে নিয়েছি আর কি, দ্য কিচেন ইজ দ্য হার্ট অফ দ্য হোম। এই লেখাটা লিখে একটু পেন্সিল দিয়ে লিখে নিয়েছি, এখন আমি কালার করে নেব। তা আমার এই কাজগুলি সবসময় বলি আমার অনেক ভালো লাগে, সুযোগ ফেলে এবং স্থান ফেলে সেটা করার চেষ্টা করি। তো যেহেতু এটা ওয়াল না, আমাদেরই একটা আলমারির মানে পিছনের অংশ, সেই কারণে এটাতে ড্রয়িং করলেও আর অসুবিধা নেই, উঠানোরও আর সমস্যা নেই, আবার এটাতে আবার কালার করলেও এটা চলে যাবে। তো যাই হোক, আমি কালোই করব সব লেখাগুলো, এই জন্য একটি অ্যাক্রিলিক কালার নিয়েছি আর একটা চিকন ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে আমি লেখাগুলো লিখে নিচ্ছি। তো এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে রান্নাঘরে ঢোকার জায়গা, মানে ঢুকতে এই ওয়ালগুলি পড়ে আর কি চোখে। তো রান্নাঘরে ঢোকার আগে যদি আমরা একটু প্রশান্তি নিয়ে রান্নাঘরে ঢুকি, মানে চোখের সৌন্দর্য নিয়েই ঢুকি, তাহলে রান্নাঘরে কাজ করতে আরও বেশি উৎসাহিত হব বা উৎসাহ লাগবে আর কি, কাজকর্ম করতে অলসতা লাগবে না। রান্নাঘরটা যত বেশি সুন্দর থাকবে ততই কাজে মানে আনন্দ লাগবে। তো সেই হিসাবে রান্নাঘরে যাওয়ার পথটাও যদি সুন্দর থাকে, রান্নাঘরে ঢুকলে তখন আর কাজে অলসতা লাগবে না। সেই থেকে আমি এই ওয়ালটা বেছে নিয়েছি এবং এখানে একটু ডেকোর করব। তা আমি যেভাবে লিখলে ভালো লাগবে সেভাবেই লিখে নিচ্ছি, একদম যে আর্টিস্ট ম্যানদের মতো হবে বা হচ্ছে তা না, আমি আমার মতো করেই করে নিচ্ছি। বেশি সময় লাগেনি, মোটামুটি হয়ে গিয়েছে। আমি একটা কাফও এঁকে দিয়েছি মাঝখানে একটু হার্ট দিয়ে দিয়ে। তো কেমন হয়েছে এই লেখাটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এইসব কাজ পছন্দ করেন, আমার এই আজকের এই ব্লগটি আপনারা শেয়ার বেশি বেশি করবেন এবং কমেন্টস করে জানাবেন কোন বিষয়টা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। তো কিছুদিন আগেই আপনারা দেখেছেন 2-3টা ব্লগে আমি এই প্লেটগুলি ড্রয়িং করছি। তো এগুলিকে এখন একটা কাজ বাকি আছে, সেটা করে নিচ্ছি। আর এগুলি কিভাবে প্রিন্ট করেছি আমি এই ভিডিওর লাস্টে দিয়ে দিব, কারণ অনেকেই হয়তো আজকে নতুন দেখছেন এই ভিডিওটি, আর যারা তো দেখেছেন সেই কারণে আজকের ভিডিওর লাস্টে আমি এগুলি কিভাবে প্রিন্ট করেছি, কালার করেছি সবই দিয়ে দিব লাস্টে, আপনারা যারা নতুন দেখে নিতে পারেন আইডিয়ার জন্য। এই প্লেটগুলি অনেক পাতলা কাগজেরই, তো আমি 3টা করেই এক একটাতে নিয়ে নিচ্ছি, কারণ একটু ভারী বা একটু মোটা করে নিচ্ছি যাতে এগুলি মজবুত থাকে আর কি, সেই কারণে একটু ঘাম দিয়ে লাগিয়ে নিচ্ছি এক একটার সাথে এক একটা। কালার করাটা সহ 3টা নিয়েছি আর কি, নিচে 2টা দিয়ে দিচ্ছি। অল্প অল্প একটু ঘাম দিলে এগুলো লেগে যাবে, অসুবিধা হবে না, এর জন্য অল্প অল্প ঘাম দিয়ে এভাবে লাগিয়ে একটু মোটা করে নিচ্ছি। তো আমি 2টাতেই ঘাম লাগিয়ে কিভাবে করছি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের হয়তো আইডিয়া হবে। আর এই প্লেটগুলি প্লাস্টিকেরও পাওয়া যায়, প্লাস্টিকের গুলোতেও আপনারা চাইলে করে নিতে পারেন। আর যদি ড্রয়িং করাটা অনেকে হয়তো মাথায় আসে না, আপনারা আমার এগুলো ফলো করতে পারেন, খুব ইজি। তো তাহলে আপনারা যদি আপনাদের করতে ইচ্ছে করে করতে পারবেন আর কি। এই যে আমি পাঁচটা ডিজাইন করেছি, তো 3টা মুনতাসির আমাকে ড্রয়িং করে দিয়েছে, যে এই ডান দিকের 3টা। এরপরে আমি যে হলুদ মানে বুক সেলফের পেছনে, সেটার পেছনে একটা এরকম ঝুড়ি, অনেক পুরনো
এটা খেজুরের ঝুড়ি ছিল সেটা একটু লাগিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু বোর্ডের ছোট ছোট প্যারাক দিয়ে আমি করে নিচ্ছি। এই ঝুড়িটা এখানে লাগাবো চিন্তা করছি। তো ঝুড়ির উপরে ঝুড়ির মানে মাঝখানে আমি একটা গাছ দিব, সেই কারণে ভাবলাম যে শুধু ঝুড়ি দেওয়াতে ভালো লাগতেছে না, তো এই কারণে আমি একটু কাপড় লাগিয়ে দিব। তো সেই কারণে আমি এখানে আমার কাছে এরকম চেকের কাপড় ছিল কালো সাদা, আর আমার থিমটাও এখানে কালো, তো সেই কারণে এই কালো সাদা আমি চেকের কাপড়টা দিয়ে গ্লু গান দিয়ে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি একটু ন্যাচারাল বা একটু গাছ দিব, সেই কারণে দেখতে ভালো লাগবে এই ঝুঁটিটা তৈরি করে নিচ্ছি আর কি। এখানে চাইলে গ্লু গান ছাড়াও হাত দিয়ে সুতা দিয়ে সুই সুতা দিয়েও এটাকে আটকিয়ে নেওয়া যায়। তো এই যে তৈরি হয়ে গিয়েছে, এখন আমি লাগিয়ে দিব। তো এখানে আমি একটা বয়মে একটা গাছ মানি প্ল্যান্ট দিয়ে দিচ্ছি, শুধু পানিতে মানি প্ল্যান্ট হবে। তো এই গাছটা আমার পানিতে ছিল, তো এখন এখানে দিয়ে দিচ্ছি। আইডিয়াটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই আইডিয়াটা অনেকেই করছেন, কমন একটা আইডিয়া, তারপরেও বলছি। এইখানে এটা হচ্ছে অনেক পুরনো একটা গড়ি ছিল, গড়ির মাঝখান তো ভেঙে গিয়েছে পড়ে, আর সাইডের এই ফ্রেমটা আমার কাছে ভালো লাগে, সেই কারণে আমি ফেলে দিইনি। তো এখানে যেহেতু একটু কালো থিম, তো সেই কারণে এটাও লাগিয়ে দিয়েছি এখানে। এরপরে এটা হচ্ছে একটা টেবিল ম্যাট, তো এটা এখানে দিয়ে দিচ্ছি একটু ঝুলিয়ে একটা ফেরেক দিয়ে। একটু ঘরে থাকা আসলে পুরনো জিনিস দিয়েই ডেকোর করার চেষ্টা করছি কম খরচে। এই যে এখানে এটা অনেক পুরনো একটা ঝুড়ি আড়ং থেকে কেনা, এটাও ফেলে দিইনি। এটাতে এখন ককশিট ঢুকিয়ে আমি ঘরে থাকা কিছু ফ্লাওয়ার মানে কাপড়ের ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর এটাও একটা ঝুড়ি ছিল প্লাস্টিকের, এটাকে আমি এখানে দিব, কিছু রিয়েল প্ল্যান্ট দিব, কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিব, সেই কারণে। তো এটাও তৈরি হয়ে গিয়েছে। তো এই তো কালারটাও তো আমার ঘরে ছিল। আর এটা সাইন ফ্যান দিয়েও করা যায়, এই লেখাগুলি চাইলে আপনারা সাইন ফ্যান দিয়েও করতে পারেন। আর ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আমি ওয়ালটা ডেকোর করেছি। এখন যে সাদা ওয়ালটা দেখছেন, এটা একটা ফিলারের মাঝখানে ফাঁকা ছিল, সেই ফাঁকায় আমার একটা বুক শেলফ বানিয়ে আমি ওই ফাঁকায় যে হলুদ কালারটা সেটা দিয়েছি। এখন বাকি রয়ে গিয়েছে এই যে সাদা ফিলারটা। তো এই ফিলারে আমি যে প্লেটগুলি এঁকে রেখেছি সেগুলি দিব প্ল্যান করেছি। অনেকেই ধারণা করেছেন ওয়ালে হ্যাং করব, তো সেটাই আসলে আমি এগুলি ওয়ালের জন্যই এঁকেছি। গত কয়েকদিন থেকে আসলে প্ল্যান করেছি এই জায়গাটা একটু ডেকোর করব, তো একটু একটু করে আমি করে নিয়েছি ঘর সংসারের কাজের ফাঁকে ফাঁকে। এই যে গ্লু গান দিয়ে এগুলি লাগিয়ে নিচ্ছি, খুবই ইজি। আর যেহেতু প্লেট হচ্ছে কাগজের, বেশি ভারী না, তো এগুলো খুব সহজেই ধরে গিয়েছে। এই যে রেডি হয়ে গিয়েছে আমার এই ওয়াল ডেকোরেশনটা। তো আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দও লাগতেছে। এখানে একটা ঘর ছিল ওয়াল হ্যাঙ্গিং, তো ওইটাতে আমি কিছু শোপিস দিয়েছি নতুন করে আর কি, ঘরের থাকা আর কি। তো টোটালি এই রান্নাঘরে ঢোকার এই পথটায় আমি যেভাবে ডেকোর করেছি, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে, আমার কাছে যেরকম ভালো লাগতেছে। এই ছোটোখাটো জিনিস দিয়ে আমরা আমাদের ঘরটাকে একটু ডেকোর একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। যাদের তো টাকা পয়সা আছে, অনেক সুন্দর করে অনেক দামি দামি জিনিস দিয়ে করছেন। যারা আমার মতোই সাধারণ, অত বেশি টাকা পয়সা নেই, ঘরে থাকা জিনিস দিয়ে ঘর সাজিয়ে রাখতে পছন্দ করেন, তাদের জন্যই বলছি আর কি। তো আজকের এই আইডিয়াগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এই কাজগুলি বেশি পছন্দ করেন, যাদের কাছে এই ভিডিওটি শেয়ার করলে তারাও পছন্দ করবে, প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার অনুরোধ রইল। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো দেখতে পেরেছেন আমি কিভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি যে প্লেটগুলি কালার করেছি বা প্রিন্ট করেছি সেগুলি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটা প্লেট এঁকে নিয়েছি, দেখতে পেরেছেন এটা সহজ, শুধু 3-4টা কালারকে একটু লম্বাটে করে
কালার করে জাস্ট মার্কার পেন দিয়ে একটু সাইডে বর্ডার করে নিয়েছি। আর এখন যে প্লেটটা আমি করছি সেটাতে আমি একটু লাভ লিখব, তো সেই কারণে লাভের অক্ষরগুলি একটু ডিজাইন করছি আর কি। তো আসলে যে কোনো সাধারণ জিনিসকে অসাধারণ করতে পারি আমরা একটু খেয়াল করলেই। তো আমি যেভাবে করছি আপনারা লাস্টের এই জিনিসগুলি দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে। আর এই প্লেটগুলি যে কাগজেরই করতে হবে বিষয়টা তা না, যে কোনো গ্রসারি বা বাজারের মুদি বাজারে গেলে কিন্তু এই প্লেটগুলি পাওয়া যায়, প্লাস্টিক তারপর কক্সিটের টাইপের আর কি ওগুলি, তো ওগুলিতেও করা যাবে। তো সেটাতে হবে অনেক কম খরচে সুন্দর আইডিয়া বা সুন্দর ডেকোর। তো এই মার্কার পেন 20-25 টাকা বইয়ের লাইব্রেরির দোকানে আসলে পেয়ে যাবেন, বইয়ের দোকানে আর কি। তো এটা দিয়েও খুব সহজেই হয়ে যায়। তো এখন আর আর্ট করাতে আসলে বেশি বলার কিছু নেই, আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি যারা নতুন এসেছেন আর কি। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর আমি এই ধরনের ডিআইওয়াই অনেক ভিডিও দিয়ে থাকি, যারা এই ধরনের কাজ পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। أقبل قمرك بعد তো এই তো দেখতে দেখতে সবগুলো প্লেটই আমি করে নিয়েছি একটার পর একটা। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক এই দোয়া করছি। আসসালামু আলাইকুম।